হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। আজকে আপনার বাজে হচ্ছে 7:30। 7:30 বাজে। কালকে 8টার দিকে উঠেছিলাম, আজকে 7:30 বাজে। একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আজকেও আমাকে দোকানে যেতে হবে। দোকানে যেতে হবে বলতে কি, ঠাকুরের ফুলটা আনতে আমাকে যেতে হয়। কারণ একদিন ধরুন ফুল আনলে সেটা 2 দিন চলে যায়, কিন্তু এই গত 3-4 দিন ধরে না ফুল মানে এতই কম কম দিচ্ছে যে একদিনেই ফুল শেষ হয়ে যাচ্ছে। আর গাছে আর মানে যে কটা ফুল হচ্ছে ওই দিয়ে দিচ্ছে, কিন্তু মঙ্গলবার করে আর শনিবার করে না আমাকে ফুলটা আনতে যেতে হয়। কারণ ওই দিন মায়ের মালা ঠালাও তো আসে, ওই কারণে ফুলটা আনতে যেতে হয়। আর বাকি দিন তো দেখলেনি আপনার যেতে হচ্ছে। তো আজকেও আমাকে বেরোতে হবে ঠাকুরের মিষ্টি ফুল টুল হ্যান ত্যান আনতে হবে। আর এখন আমি চাটা খাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো। যে আকাশটা হাফ মেঘলা হাফ রোদ্দুর, বললাম না খামখেয়ালি চলছে এখন ওয়েদারে, কখনো রোদ্দুর কখনো ঝমঝম করে বৃষ্টি আসছে। কালকে দেখলেন জবা ফুলের কড়িগুলো দেখিয়েছিলাম, তো 2টো কড়ি ফুটেছে আজকে, 2টো জবা ফুলে ফুটেছে আজকে। চলুন হ্যাঁ, চা টা খেয়ে তারপরে আপনাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো আমি চলে এসেছি রাস্তায় ফুল নেওয়ার জন্য। মিষ্টিও নিতে হবে, আবার বেরোতে হবে আমাকে রেশন তোলার জন্য আর কিছু সদাইয়ের জিনিস নেওয়ার জন্য। চলুন হ্যাঁ। মেঘ করে নেওয়ার আগে না বৃষ্টি নেমে যায়। রাস্তা পার করা যায়। এই আমার একজন ডাকলো ও ঠিক হয়ে গেল। এবার শুধু মিষ্টিটা বাকি। কলকাতা ভিড় আর কমে না। হ্যাঁ, ফুল মিষ্টি নেওয়া আমার সব কমপ্লিট হয়ে গেল। আবার আমাকে আসতে হবে, বেরোতে হবে। এখন তো খেয়ে দিয়ে পুজোটা দিয়ে নেবো, আগে মেন কাজটা আগে করে নেবো, তারপর আবার আমাকে বেরোতে হবে কারণ রেশন তুলতে আসতে হবে। রেশন তুলতে আসতে হবে, এছাড়া আরেকটা ওই মুদিখানা দোকানে যেতে হবে, কিছু জিনিস নেওয়ার জন্য, সেটা খেয়ে দিয়ে আসতে। এখন যদি আসি
না খেয়ে দিয়ে যদি পুজো টুজো না দিয়ে আসে অনেক দেরি হবে। এইমাত্র এখান থেকে দিদি চলে গেল, দেখতে পারবো না, চলে গেছে এইমাত্র যাবে। দেখেছেন রোদটা আজকে একটু কম আছে, এরকম থাকলে কিন্তু ভালো, গরমটা কম, কিন্তু মাঝে মাঝে এমন রোদ দেয় মানে সহ্য করার বাইরে। চলুন এসে গেছি বাড়িতে, এখন স্নান টান করে আগে পুজোটা দিয়ে নেবো, তারপর আমি আপনাদের সাথে কথা বলছি, আবার ড্রেস ট্রেস ছেড়ে এসে স্নান করে এসে আসবো, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। আজকে দুখানা জবা ফুল ফুটেছে, মানে যতই আপনারা ফুল কিনে নিয়ে আসুন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, নিজের বাড়িতে ফোটা ফুলটা না বড় আনন্দের হয়। কারণ শখ করে তো আমরা কিনে নিয়ে আসি গাছগুলো, তারপরে যদি সেটাতে ফুল ফোটে দেখতেও কত ভালো লাগে। দেখুন প্লাস্টিক হাতে নিয়ে চলে এসেছি ফুল করবো বলে। দাঁড়া, এই নয়নতারার কালারটা বেশি ভালো লাগে না দেখতে? আমার এখানে না এই নয়নতারা ফুলের গাছের চারা খুব কম, মানে গাছই খুব কম, সব যা আছে সব সাদা, প্রত্যেকটা সাদা। দেখাই আপনাদের, এ দেখুন যত গাছ আছে সব সাদা, বুঝতে পারছেন? এ দেখুন সাদা, এই যে সাদা, সব সাদা নয়নতারা ফোটে। আমার আবার এই কালারটা বেশি ভালো লাগে, কিন্তু এই কালারটা কম ফোটে। চলুন ফুলগুলো তুলে নিয়ে এরপরে পুজো দেবো, তারপরেও কাজ আছে, রেশনে যাব। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলুন তো, অর্ধেকের বেশি কাজ না আমার দাদু করতো, কিন্তু এই নিয়ে 2 বছর হলো আমার দাদুর ব্রেন স্ট্রোক হয়েছে, সেই কারণে এখন কিছু করতে পারে না আমার দাদু, সবটা আমি, মানে বাইরের যত কাজ আছে আমি আর আমার বাবাই করি, ওই কারণে আমাকে এতবার যেতে আসতে হয়। আমার বাবাও সকালবেলা থাকে না, সকালবেলার দিকে, কারণ আমার বাবা হচ্ছে ভলিবলের কোচ, তো প্র্যাকটিস করাতে যায়, ওই কারণে যেটুখানি আমার, মানে আমি করতে পারি আমি সেইটুখানি করি। ফুলের দোকান টোকান আনার যেগুলো যেটুখানি আমি পারি সেইটুখানি করে নিই, ওই কারণে আমি এতবার আসতে যাই আসি, যেটুখানি কাজ পারি। আজকে বিকালের দিকেও একটা জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে আমার এই যে দাড়ি ট্রিম করাতে যাব, দেখি হয় নাকি যাওয়াটা। চলুন ফুল টুল পেরে নিই, নিচে যাই, গিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, পুজো দিতে হবে, ঠিক আছে? চলুন। জাস্ট এসে পুজো দিয়ে বসলাম, বাইরে মেঘ করেছে, হোপফুলি যেন বৃষ্টি নামে। পুজো দিয়ে বসলাম, এখন ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টে আজকে আমার একটা প্রিয় জিনিস করেছে মা,
জানি না কারা কারা খান, আমি খুব ভালোবাসি খেতে এরকম, বুঝতে পারছেন? এটা হচ্ছে রুটি দিয়ে আম দিয়ে মাখা। অনেকে রুটি দিয়ে দুধ দিয়ে আম দিয়ে মেখে খায়, বাট দুধ আমি একদম খেতে পারি না, দুধ আমার একদমই সহ্য হয় না। ওই কারণে মা জল দিয়ে চিনি দিয়ে আম দিয়ে মেখে দিয়েছে, এটা খাবো, খেয়ে দিয়ে যাবো রেশন তুলতে। যে আবার রেশনের ডেট, রেশন তুলতে যেতে হবে। টু মাচ কাজ, সকাল থেকে ওঠার পর থেকে কাজ 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 কাজ। তো একটা কাজ করে খেয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আর আমি হয়তো রেশনে যাওয়ার সময় নাও নিয়ে যেতে পারি ফোনটা, কারণ দু হাতে ব্যাগ থাকবে, ফোনটা ধরতে পারবো না। তো এসে কথা তো অবশ্যই বলবো, যাওয়ার আগেও আপনাদের সাথে কথা বলবো। আমি খেয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো আমি রেডি হয়ে গেছি, খেতে তো 2-3 মিনিট লাগলো। এবার যেতে হবে রেশনে। আর রেশনে যাওয়ার সময় আমি ফোনটা নিয়ে যেতে পারছি না, আপনাদের দেখাতে পারবো না, কারণ আমার 2 হাতে ব্যাগ থাকবে রেশনের, ওই জন্য আমি আর যেতে পারছি না। তো এখন বাজে 11টা, আমি যাই রেশনটা নিয়ে আসি, নিয়ে এসে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো, আমি রেশন তুলে চলে এসেছি, এক্ষুনি এসেছি, একটু বসেছিলাম। তো এখন আমার মা আমাকে দিয়ে গেল এই যে মৌসুমি লেবু। আমি এটা জুস খাই, আমার জুসটা বেশি ভালো লাগে, আমি ইয়েটা খেতে পারি না। এটা কিন্তু জুস না, এটা জল খাচ্ছি, জুস ভাববেন না। আমার জুসটা বেশি ভালো লাগে খেতে, আমি কামড়ে অতটা প্রেফার করি না খাওয়া। এখন বাজে ঘড়ির কাঁটা 11:55। তো এখন আমি একটুখানি রিল করবো ভাবছি, সেটাই ভাবছি যে করবো কি করবো না, করবো কি করবো না। বৃষ্টির তো কোনো নামও নেই। আমাকে আপনাদেরকে বললাম না, মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে, কোনো কিছু তো হয়নি, বৃষ্টি আসেনি, উল্টে রোদটা দেখুন। কালকের মতো রোদ্র উঠে গেছে আবার। যাই হোক, দেখি একটু রিল করা যায় নাকি, মানে করবো, ইচ্ছা করছে, দেখা যাক। এই যে এটা হচ্ছে আমার রিং লাইটের স্ট্যান্ড, লাইটও আছে, এই যে বক্স, এই যে এটা হচ্ছে আমার, এর মধ্যে রিং লাইটটা রয়েছে। এবার আমি এই লেবুগুলো খেয়ে নিয়ে তারপরে ভাবছি একটু রিল করবো, অনেকদিন করা হয় না। আমি কী করি, করে রিলটা শ্যুট করে আমি রাত্রে রেখে দিই, একসাথে 3-4টে করে নিই, তাহলে পরপর পোস্ট করা যায়। তো আমার যে করার গ্রাফটা ছিল পোস্ট হয়ে গেছে, তো ভাবছি নতুন করে করি। চল খেয়ে নিয়ে এটা নিয়ে যদি রিল করি তো করি, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো। তো সেই দুপুরবেলা পর আপনাদের সাথে আমি কথা বলতে পারিনি, কারণ এত গরম লাগছিল না, যে ইচ্ছা করছিল না যে ফোনটা অন করে আবার ভিডিও করি। কারণ আমাদের এই ঘরটা হচ্ছে ছাদের ঘর, ওই পাশের ঘরটা, দুটোই ঘর। তো ওই পাশের ঘরটা হচ্ছে অ্যাডবেস্টারের ঘর। দুটো ঘর দুটো আলাদা আলাদা টাইমে গরম হয়। এই যে ছাদের ঘর, এটা এই দুপুরবেলার থেকে অ্যাপ্রক্স মাঝরাত 3টে অবধি গরম হয়। আর ওই যে ঘরটা, ওটা সকাল 8টার থেকে দুপুর মানে কি বলবো 3টে 3:30 অবধি গরম থাকে। তো আমি এই ঘরটায় থাকি, ওই ঘরটা থাকি, দুপুরের পর ওই ঘরটায় চলে যাই। কিন্তু ওই ঘরে এত গরম হয় না, ইচ্ছা করছিল না যে ভিডিওটা মানে আবার ভিডিও করি। তো সে যাই হোক, আমি এখন ছাদে বসে আছি, আমি সব গাছগুলোতে জল দিলাম। প্রত্যেকটা গাছের অবস্থা দেখুন, পাতাগুলো দেখতে পাচ্ছেন, মানে রোদের তাপটা দেখুন কত। সব গাছে আমি এখন জল দিলাম, একটু টাইম লাগবে। তো এখনও রোদ রয়েছে, কিন্তু হাওয়াটা যা দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, মানে জাস্ট ওয়াও হাওয়া। মানে এখন তো রোদটা একটু চলে গেল, যেহেতু এক পাশ থেকে মেঘ এসে সূর্যটাকে হাফ ঢেকে দিয়েছে, ওই জন্য রোদটা একটু কমে গেল। ব্যাপক রোদ ছিল। দেখুন আবার রোদটা হালকা হালকা আসছে। যাই বলুন, আকাশটা কিন্তু দেখতে, মানে একটা কথা কি বলুন তো, রথের চাকায় আর রথের দড়িতে টান পড়া মানেই দুর্গা ঠাকুরের আসার আগমন বার্তা একটা। রথের দড়িতে টান পড়লেই মায়ের আসার বার্তা শুরু হয়। দেখবেন অনেক জায়গায়, যেমন
এখানে আমি বলতে পারবো না। মাহেশের রথে যখন রথ টানা হয় মাহেশে শ্রীরামপুরে, একই সাথে রথ টানা হয়, আবার একই সাথে মানে শারদীয়ার শুভেচ্ছাও জানানো হয়। কারণ ওই যে বললাম যে রথের দড়িতে টান পড়া মানেই মা দুর্গার আসার একটা আগমনী বার্তা, দুটো একসাথেই। আর বেশি দিন নেইও, আই থিঙ্ক কতদিন, 98 কি 97 দিন আছে, আর হাতে গোনা বেশি দিন নেইও আর। তো একটা বছরের অপেক্ষা, আর 4 থেকে 5 দিনের মধ্যে শেষ। বলুন, 1 বছর অপেক্ষা করতে হয় এই 4-5টা দিনের জন্য। এটাই তো বাঙালি না আমরা, এটা তো করতেই হবে। মানে ওয়েট করতে ভালো লাগে, কিন্তু তারপরে যে 4-5টা দিন আসে না, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে 4টে দিন মানে কী করে যে চলে যায় বোঝা যায় না, এত তাড়াতাড়ি ফাস্ট চলে যায়। কিন্তু অপেক্ষার 1 বছর। সে যাই হোক, রোদটা এখন একটু কমলো। তো আমার গল্প আজ এই পর্যন্তই। মেঘ করছে বুঝলেন, ওই দিক থেকে যদি একটু বৃষ্টি হয় ভালো হবে। তো আমার গল্প আজ এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবে এবং আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখবেন। টাটা।